হ্যালো এভরিওয়ান, সি প্রোগ্রামিং লেকচার সিরিজের 15তম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা কথা বলবো অ্যারে নিয়ে। ঠিক আছে, এর আগে আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ব্রেক অ্যান্ড কন্টিনিউ এগুলো নিয়ে আলাপ আলোচনা করছি। সো অ্যারে হচ্ছে আমাদের কাছে একটা নতুন কনসেপ্ট। লেটস টক অ্যাবাউট ইট। ওকে, সো বলা হচ্ছে কি এখানে অ্যারেজ আর ইউজ টু স্টোর মাল্টিপল ভ্যালুস ইন এ সিঙ্গেল ভেরিয়েবল। ওকে, আমরা এতদিন যে ভেরিয়েবলের ভেতরে ভ্যালুগুলো রাখছি, ওকে, আমি একটা ফাইল ক্রিয়েট করি, নাম দিয়ে দিই অ্যারে। ওকে, আমরা যদি একটা কোড লিখি, ইন্ট মেইন, ওকে, সো আমরা এরকম একটা ভেরিয়েবল এর আগে ডিক্লেয়ার করা দেখছি, তাই না? ইন্ট এক্স ইকুয়াল 5 ফর এক্সাম্পল, যে এক্স হচ্ছে একটা ভেরিয়েবল যেটার ভ্যালু হচ্ছে 5। বাট অ্যারের কনসেপ্টটা হচ্ছে যে আমরা একটা ভেরিয়েবল রাখবো না, আমরা অনেকগুলো, মানে একটা ভ্যালু রাখবো না, আমরা অনেকগুলো ভ্যালু রাখবো একই ভেরিয়েবলের ভেতরে। বাট এইখানে আহ, এইখানে তো এক্স ইকল 5 একটা ভ্যালুই রাখা যাচ্ছে, বা 5-এর বদলে আমি চাইলে 50 লিখতে পারি। ঠিক আছে, বাট একটা ভ্যালু রাখা যাচ্ছে, একাধিক ভ্যালু কি রাখা যাচ্ছে? এক্সের ভেতরে আমি 50 রাখতে চাচ্ছি, 100 রাখতে চাচ্ছি, 150 রাখতে চাচ্ছি, এভাবে অনেকগুলো ভ্যালু রাখতে চাচ্ছি। সেটা কিন্তু আসলে এখানে এভাবে সম্ভব না। বাট অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে যে একটা ভেরিয়েবলের ভিতরে অনেকগুলো ভ্যালু রাখার জন্য, তখন আমরা অ্যারের কনসেপ্টটা ইউজ করব। ওকে, সো বলা হচ্ছে যে অ্যারেজ আর ইউজ টু স্টোর মাল্টিপল ভ্যালুজ ইন এ সিঙ্গেল ভেরিয়েবল, অর্থাৎ একটা ভেরিয়েবলের ভিতরে অনেক ভ্যালু রাখার জন্য, একাধিক ভ্যালু রাখার জন্য আমরা অ্যারে ইউজ করব, ইনস্টেড অফ ডিক্লেয়ারিং সেপারেট ভেরিয়েবলস ফর ইচ ভ্যালু। ফর এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল বলি, যে আমার কোনো একটা কোর্সে হয়তো 40 জন স্টুডেন্ট আছে। সো 40 জন স্টুডেন্টের মার্কস, অর্থাৎ পরীক্ষায় 40 জন স্টুডেন্ট যে মার্কসটা পাচ্ছে, সেই মার্কসটা আমি একটা ভেরিয়েবলের ভেতরে রাখতে চাচ্ছি। এখন 40 জনের মার্কস রাখার জন্য একটা ওয়ে হতে পারে আমি 40টা ডিফারেন্ট ভেরিয়েবল ক্রিয়েট করব, যেটা অবশ্যই খুব একটা ফিজিবল কিছু না। অথবা আমরা অ্যারে ইউজ করে একটা ভেরিয়েবল ইউজ করব যার ভেতরে আমি 40টা ভ্যালু রাখবো, যেটা মোর ইউজফুল, রাইট? সো সেই জিনিসটা আমরা এখন দেখব। তো এখন অ্যারে কিভাবে ক্রিয়েট করতে হয়? সো টু ক্রিয়েট অ্যান অ্যারে, এই যে প্রথমে হচ্ছে ডেটা টাইপ, তারপরে অ্যারের নাম বা ভেরিয়েবল নাম। হ্যাঁ, ভেরিয়েবল নামের পরে এটা যে একটা অ্যারে সেটা ডেনোট করবে এই যে থার্ড ব্র্যাকেট, ওপেনিং অ্যান্ড ক্লোজিং। ওকে, সো আমি মার্কস নামেই, মার্কসের কথা যেটা বললাম সেটাই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। মার্কস নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ইকুয়াল, আমি ভ্যালু দিয়ে দিলাম, কি ভ্যালুটা দিতে হবে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। হ্যাঁ, তো মনে করলাম প্রথম জন পাইছে 70, তৃতীয় জন পাইছে 75, তৃতীয় জন পাইছে 65, চতুর্থ জন পাইছে 100, 45, এভাবে আমি যতগুলো ইচ্ছা ভ্যালু কিন্তু রাখতে পারবো। ঠিক আছে, তাহলে অ্যারেটা কি? এটা হচ্ছে ভেরিয়েবল নেম, এরপরে থার্ড ব্র্যাকেট ওপেনিং অ্যান্ড ক্লোজিং দিয়ে ডেনোট করব যে এটা আসলে একটা অ্যারে টাইপের ভেরিয়েবল। ঠিক আছে, আর ইকুয়াল দিয়ে আমি ভ্যালুগুলো যদি এখানেই লিখে দিতে চাই, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে লিখে দিতে হবে। অথবা এই ভ্যালু কিন্তু ইউজারের কাছ থেকেও ইনপুট নেওয়া যাবে, সেটা আমরা দেখব যে ইউজারের কাছ থেকেও কীভাবে ইনপুট নেওয়া যায়। ঠিক আছে, ওকে, সো এটা হচ্ছে উই হ্যাভ নাও ক্রিয়েটেড এ ভেরিয়েবল দ্যাট হোল্ডস অ্যান অ্যারে অফ, এখানে 4টা ইন্টিজার হোল্ড করতেছে, এখানে আমি কয়টা ইন্টিজার দিছি? 5টা ইন্টিজার হোল্ড করতেছে। ওকে, সো এটা হচ্ছে আমরা একটা অ্যারে টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমি যদি এখানে কোনো একটা স্পেসিফিক ভ্যালু অ্যাক্সেস করতে চাই, অর্থাৎ প্রথমটা বা দ্বিতীয়টা, তখন আমাদের আসবে হচ্ছে ইন্ডেক্সিংয়ের কনসেপ্ট। ইন্ডেক্সিং জিনিসটা কি? আচ্ছা, আমি এখানে লিখি যে আমি এখানে মার্কস নামে একটা অ্যারে ইকুয়াল দিয়ে আমি হয়তো কিছু ভ্যালু দিছি, রাইট? সো 70, 75, 100, যে কোনো ভ্যালু দিলাম আর কি, সমস্যা নাই। ওকে, তো এখন এখানে ইন্ডেক্সিংয়ের বিষয়টা হচ্ছে ইন্ডেক্সিং শুরু হবে 0 থেকে। ঠিক আছে, এখানে মার্কসের 0তম ইন্ডেক্সে, ঠিক আছে, 0তম ইন্ডেক্সে
আছে হচ্ছে 70, প্রথম ভ্যালুর ইন্ডেক্স হচ্ছে 0, দ্বিতীয় ভ্যালুর ইন্ডেক্স হচ্ছে 1, তৃতীয় ভ্যালুর ইন্ডেক্স হচ্ছে 2, তারপরে এটার ইন্ডেক্স 4, এটার ইন্ডেক্স 5। অর্থাৎ মার্কসের ভেতরে কোনটা কোন অবস্থানে আছে, লাইক লাইক ওকে, আমি এটা ছোট হাতে দিয়ে দিলাম। লাইক ব্যাপারটা হচ্ছে এরকম যে মার্কসের ভেতরে ইন্ডেক্সটা এরকম থার্ড ব্র্যাকেটের ভেতরে, ফর এক্সাম্পল আমি লিখলাম 4, অর্থাৎ 4 নাম্বার ইন্ডেক্সে কোনটা আছে। তো এটা কিন্তু 4 নাম্বার ইন্ডেক্স মানে পঞ্চম ভ্যালুটা, কারণ শুরু হচ্ছে 0 থেকে। সো 70 আছে 0, 75 আছে 1-এ, 2, 3, 4, 4 নাম্বার ইন্ডেক্সে কত আছে, 65। ওকে, সো মার্কস অফ 4 এর ভ্যালু হচ্ছে 65। ঠিক আছে, এখন যদি কেউ বলে, আচ্ছা এটা অটো এমটা হচ্ছে আপার কেস হয়ে যাচ্ছে, এনিওয়ে মার্কস অফ 2 এর ভ্যালু কত, কি হবে, মার্কস অফ 2 এর ভ্যালু কত হবে, টেল মি। ওকে, আশা করি নিজেরা বুঝতে পারছেন। মার্কস অফ 2 এর ভ্যালু কত, 70 আছে 0তম ইন্ডেক্সে, এটা আছে 1 নাম্বার ইন্ডেক্সে 01, 2 নাম্বার ইন্ডেক্সে আছে হচ্ছে 100। সো মার্কস অফ 2 এর ভ্যালু হচ্ছে 100। সো এইভাবে আমরা কোনো একটা স্পেসিফিক লোকেশনের বা স্পেসিফিক পজিশনের ভ্যালুকে কিন্তু অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এখানে দেখি মার্কসের ভেতরে আছে এরকম, ফাইন। সো আমি এখন প্রিন্ট করি, প্রিন্টএফ, এটা যেহেতু ইন্টিজার টাইপের অ্যারে। হ্যাঁ, আচ্ছা একটা বিষয় হচ্ছে অ্যারের ভেতরে কিন্তু ডিফারেন্ট ডেটা টাইপের ভ্যালু রাখা যাবে না। অর্থাৎ এখানে আমি ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করছি, মানে এখানে সব ইন্টিজার টাইপের ভ্যালুই থাকবে, এখানে কোনো ফ্লট বা ক্যারেক্টার এই ধরনের ভ্যালু কিন্তু থাকবে না। ঠিক আছে, সো এটা হচ্ছে পার্সেন্টেজ ডি কমা মার্কসের কততম, ফর এক্সাম্পল ধরি 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আমি প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে কত প্রিন্ট হবে, 0, 1, 2, এটা প্রিন্ট হওয়ার কথা হচ্ছে 65। লেটস সি 65, রাইট। সো এভাবে করে আমরা অ্যারে কিন্তু অ্যাক্সেস করতে পারি। এখন কেউ বলতে পারে যে হচ্ছে আমরা পুরাটাই প্রিন্ট করতে চাই, তো পুরাটা প্রিন্ট করতে গেলে আমাকে ফর লুপ দিয়ে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, এখানে ভ্যালু এই অ্যারের এলিমেন্ট আছে কয়টা, 0, 1, 2, 3, 4, 5টা এলিমেন্ট আছে, রাইট। সো এই 5টাই যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমাদের একটা ফর লুপ লাগবে। কিভাবে সেটাও একটু দেখাই ফেলি। আই দিলাম ফর লুপ চালানোর জন্য, ফর সরি ওকে, ফর আই ইকুয়াল 0, 0 থেকে শুরু, আই ইজ লেস দেন, এখানে কয়টা এলিমেন্ট আছে, 1, 2, 3, 4, 5টা এলিমেন্ট আছে। সো লেস দেন 5 দিলাম। সো 0 থেকে 4 পর্যন্ত চলবে, 0, 1, 2, 3, 4, রাইট। দেন আই প্লাস প্লাস, ওকে, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, আচ্ছা স্ল্যাশ এন দিয়েই প্রিন্ট করি, কমা মার্কস অফ আই, মানে আয়ের ভ্যালু যখন 0 তখন মার্কস অফ 0টা প্রিন্ট হবে, 0-এর ভ্যালুটা প্রিন্ট হবে। আয়ের ভ্যালু যখন 1 তখন মার্কস অফ 1-এর ভ্যালুটা প্রিন্ট হবে। আয়ের ভ্যালু যখন 2 তখন মার্কস অফ 2-এর ভ্যালুটা প্রিন্ট হবে। সো এইভাবে আমরা অ্যারের সবগুলো এলিমেন্টকে প্রিন্ট করতে পারি। দেখি কি আসে, এই যে 70, 75, 65, 100 অ্যান্ড 45 সবগুলো ভ্যালু কিন্তু প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখানে আর একটা বিষয় বলে ফেলি, আমি যদি অ্যারের লেন্থ জানতে চাই, ঠিক আছে, যে অ্যারেতে লেন্থ বলতে অ্যারেতে টোটাল কতগুলো এলিমেন্ট আছে সেটাও কিন্তু জানা যাবে। আমি এখানে কাউন্ট করে বলছি যে এখানে হচ্ছে 5টা এলিমেন্ট আছে, হ্যাঁ। তো অ্যারেতে যদি 100টা এলিমেন্ট থাকে, 200টা এলিমেন্ট থাকে, তাহলে বসে বসে সেটা কাউন্ট করাটা একটু মানে ডিফিকাল্ট জব, রাইট। সো সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা লেন্থটা কিন্তু একটা ফাংশন দিয়ে বের করে ফেলতে পারি। সেটা হচ্ছে, আচ্ছা লেন্থ নামে একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপের, লেন্থ ইকুয়াল হবে হচ্ছে, বলতেছি আমি ব্যাপারটা, সাইজ অফ আমার অ্যারের নাম মার্কস, ওকে, ডিভাইডেড বাই সাইজ অফ মার্কস অফ 0। ঠিক আছে,
আশা করি ঠিক আছে। আচ্ছা দেখি লেন্থটা ঠিকঠাক ক্যালকুলেট করতে পারতেছি কিনা, তারপরে আমি এই লাইনটা বলতেছি যে এখানে আসলে কি হচ্ছে। আপাতত প্রিন্টিংটা অফ করলাম, আমি লেন্থটা ঠিক মতো দেখাচ্ছে কিনা সেটা আমি দেখতে চাচ্ছি, ঠিক আছে। নাম্বার অফ এলিমেন্ট ইকুয়াল পার্সেন্টেজ ডি কমা LENGTH, রাইট, লেন্থ, ওকে। সো এখানে নাম্বার অফ এলিমেন্ট আসার কথা কতগুলা, 1 2 3 4 5টা আসার কথা। দেখা যাক কি আসে। হ্যাঁ, নাম্বার অফ এলিমেন্ট ইকুয়াল 5। এখন তাহলে এই লাইনটা একটু আমি ডিসক্রাইব করি। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা অ্যারে, রাইট। তো এখানে আমরা জানি একটা ইন্টিজার কতটুকু স্পেস নেয়, 4 বাইট করে। তো এখানে তাহলে 1 2 3 4 5টা ভ্যালু আছে, রাইট। তো 5টা ভ্যালু কত বাইট জায়গা নেবে, 5টা ভ্যালু নেবে 5 × 4, অর্থাৎ টোটাল 20 বাইটস স্পেস কিন্তু এখানে নেবে। এখন এই যে সাইজ অফ যে ইয়াটা, যে ফাংশনটা, এইটা রিটার্ন করে হচ্ছে বাইটে। যেমন আমি যদি এটা ডিভাইড না করি তাহলে এটা 20 দেখাবে। এখন লেটস সি, 20 দেখাচ্ছে। এটার কারণটা কি, টোটাল সে কত বাইট সেটা সে ক্যালকুলেট করতেছে। এখানে 4 বাইট 4 বাইট 4 4 4 4 5 4 5 20। সো টোটাল সে দেখাচ্ছে এটা 20 বাইটস অফ স্পেস নিছে। বাট আমার মানে কত বাইট এটা তো আমার জানা দরকার নেই, আমার জানা দরকার হচ্ছে কতগুলো এলিমেন্ট আছে। তো প্রত্যেকটা যদি 4 বাইট করে জায়গা নেই তাহলে টোটাল টোটাল যদি 20 হয়, এখানে হচ্ছে টোটাল 20 আর ইচ 4 বাইটস, রাইট। এটা হচ্ছে ঘটনা। সো টোটাল যদি 20 বাইটস হয় আর প্রত্যেকটা যদি 4 বাইটস করে হয়, তাহলে টোটাল নাম্বার অফ এলিমেন্ট কত, 20 ডিভাইডেড বাই 4, 4 দিয়ে ভাগ করলেই টোটাল নাম্বার অফ এলিমেন্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এই কারণে আমি লিখছিলাম কি, ডিভাইডেড বাই সাইজ অফ মার্কস অফ 0, অর্থাৎ প্রথম যে কোনো একটা এলিমেন্ট কতটুকু স্পেস নিচ্ছে, যে কোনো একটা এলিমেন্ট মানে 4 বাইটস স্পেস নিচ্ছে, তো 4 দিয়ে আসলে ডিভাইড হচ্ছে। তো এটা আমি যেহেতু ইন্টিজার টাইপ জানি, আমি এটা না লিখে ডিরেক্ট কিন্তু 4 দিয়েও ডিভাইড করে দিতে পারি, ঠিক আছে। ডিরেক্ট 4 দিয়ে ডিভাইড করলেও এটা নাম্বার অফ এলিমেন্ট 5 আসার কথা। হ্যাঁ, নাম্বার অফ এলিমেন্ট ইকুয়াল 5। সো আমি 4 দিয়েও ভাগ করে টোটাল লেন্থটা বের করে ফেলতে পারি, রাইট। সো এইভাবে আমি কাউন্ট না করেও, মানে আমাকে ম্যানুয়ালি কাউন্ট না করে আমি কিন্তু সাইজ অফটা ইউজ করে একটা অ্যারের ভিতরে কতগুলো এলিমেন্ট আছে সেটা আমি বের করতে পারবো, ঠিক আছে। তো এটা লেস দেন 5 না লিখে আমার এখন কাউন্ট করার দরকার নেই। আমি যেহেতু উপরে লেন্থ কাউন্ট করে ফেলছি, সো লেস দেন লেন্থ লিখে ফেললাম, ওকে। একটা স্ল্যাশ এন দিলাম, আচ্ছা 2টা স্ল্যাশ এন দিই, ওকে। সো কি হলো বিষয়টা, যে আমরা দেখতেছি যে, আচ্ছা এটা একটু নিচু করে দিই, আমরা দেখতেছি যে হচ্ছে প্রথমে একটা এই লাইনে আমরা কি করলাম, একটা অ্যারের ভেতরে কিছু এলিমেন্ট নিলাম, দেন আচ্ছা এলিমেন্ট আমি বাড়াই দিই, আরও বাড়াই দিই, ঠিক আছে, ওকে, আর 2টা বাড়াই দিলাম, ফাইন। দেন আমি ওই অ্যারের লেন্থটা ক্যালকুলেট করলাম, সেই লেন্থটা প্রিন্ট করলাম। এখানে 4 দিয়ে কেন ভাগ করছি, কারণ প্রত্যেকটা ইন্টিজার হচ্ছে 4 বাইট করে জায়গা নিচ্ছে। এটা যদি ইন্টিজার না হয়ে ফর এক্সাম্পল ক্যারেক্টার টাইপের হতো, তাহলে অ্যাকচুয়ালি 1 দিয়ে, ক্যারেক্টার তো 1 বাইট জায়গা নেই, সো 1 দিয়ে আর ভাগ করারই তখন প্রয়োজন হতো না। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়, ওকে। সো টোটাল কতগুলো এলিমেন্ট আছে সেটা আমরা প্রিন্ট করলাম, দেন সবগুলো এলিমেন্টকে প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। সো রান করি, ওকে। নাম্বার অফ এলিমেন্ট ইকুয়াল 7, 1 2 3 4 5 6 7টা এলিমেন্ট কিন্তু আমরা এখানে প্রিন্ট করে ফেলছি। এখন আমি যদি কোনো একটা এলিমেন্টের ভ্যালু চেঞ্জ করতে চাই, ফর এক্সাম্পল এটা 100 আছে, 100, এটাকে আমি 98 করতে যাচ্ছি, তাহলে এটা কততম এলিমেন্ট, ইন্ডেক্স কত, এটার ইন্ডেক্স হচ্ছে 0 1 2, এটার ইন্ডেক্স কত 3, 100-এর ইন্ডেক্স হচ্ছে 3, রাইট। সো আমি লিখব মার্কস অফ 3 ইকুয়াল 100টাকে আমি 98 করে দিলাম, ঠিক আছে, ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। সো এখন কিন্তু আর এখানে 100 থাকলেও আমি যখন প্রিন্ট করছি, প্রিন্ট করার আগে যেহেতু আমি ভ্যালুটা চেঞ্জ করে দিছি, সো এখন কিন্তু আর 100 প্রিন্ট হওয়ার কথা না, এটা 98 প্রিন্ট হয়ে গেছে, ওকে। সো এইভাবে আমরা অ্যারের ভ্যালু চেঞ্জও করতে পারি, বা অ্যাক্সেস কীভাবে করতে হয় সেটা তো দেখালামই।
এই যে এইভাবে প্রিন্ট করে ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করা যেতে পারে। ঠিক আছে, সো দেখি এখন পর্যন্ত আমরা কতটুকু শিখলাম। ওকে, সো অ্যাক্সেসিং এলিমেন্ট দেখছি, চেঞ্জ, আচ্ছা চেঞ্জ লাস্টে দেখাই দিলাম এইমাত্র। লুপ থ্রু অ্যান অ্যারে, এটাও কিন্তু আমরা দেখে ফেলছি, রাইট, যে একটা ইন্টিজার টাইপের অ্যারের ভেতরে যতগুলো এলিমেন্ট আছে আমরা সবগুলোকে কিভাবে প্রিন্ট করতে পারি, রাইট। এরপরে হচ্ছে অ্যারে সাইজ। আচ্ছা, অ্যারে আমরা কিন্তু এখানে কোনো অ্যারে সাইজ মেনশন করি নাই। আমরা জাস্ট এখানে যতগুলো ভ্যালু ইচ্ছা দিয়ে দিচ্ছি, বাট এটাকে অ্যারে সাইজও মেনশন করে দেওয়া যেতে পারে, যে ডিক্লেয়ার অ্যান অ্যারে অফ 4 ইন্টিজার্স, অর্থাৎ আমি ভেতরে আমি কতগুলো ভ্যালু রাখতে চাচ্ছি সেটা ডিফাইন করে দিতে পারি। ঠিক আছে, দিয়ে তারপরে এভাবে এলিমেন্ট অ্যাড করা যেতে পারে। ওকে, ইউজিং দিস মেথড ইউ শুড নো দ্য নাম্বার অফ অ্যারে এলিমেন্টস ইন অ্যাডভান্স। আগে থেকে আমাকে জানতে হবে নাম্বার অফ অ্যারে কতগুলা, ম্যাক্সিমাম কতগুলা। ফর এক্সাম্পল মনে করলাম একটা অ্যারের ভেতরে 50টা ইন্টিজার রাখা যাবে, আমাকে ফিক্সড জানতে হবে, তা না হলে কিন্তু আমি নাম্বার অফ অ্যারে বা এই যে ভেতরে যে 4, হ্যাঁ, এটা কিন্তু আমি ডিফাইন করতে পারবো না। ওকে, সো ইন অর্ডার ফর দ্য প্রোগ্রাম টু স্টোর এনাফ মেমোরি, ফাইন। আচ্ছা, অ্যাভয়েড মিক্সিং ডেটা টাইপস, এটা আমি বলছি যে আমরা একটা অ্যারের ভেতরে কিন্তু ইন্টিজার এবং ফ্লট এইগুলো আমরা ডিফারেন্ট টাইপের ডেটা টাইপ একসাথে রাখতে পারবো না। হ্যাঁ, যখন ফ্লট টাইপের অ্যারে হবে তখন আমরা ফ্লট টাইপের ডেটা রাখতে পারবো, যখন ইন্টিজার টাইপের অ্যারে আমি ডিক্লেয়ার করবো তখন আমি ইন্টিজার টাইপের ডেটা রাখতে পারবো, ক্যারেক্টার টাইপের হলে ক্যারেক্টার টাইপের ডেটাই রাখতে পারবো, মিক্স করতে পারবো না। ওকে, এবার দেখি অ্যারে সাইজ। আমরা কিন্তু সাইজ অফ নিয়েও অলরেডি আমি কথা বলছি, রাইট, যে ওকে এটা হচ্ছে 20 প্রিন্ট করবে, কারণ এখানে এলিমেন্ট আছে 1 2 3 4 5টা এলিমেন্টে টোটাল 5 × 4 টোটাল 20 বাইটস, সো এটা 20 প্রিন্ট করবে। বাট আমরা 20 চাচ্ছি না, আমরা চাচ্ছি টোটাল নাম্বার অফ এলিমেন্ট। তখন এটাকে একটা ইউনিট কতখানি স্পেস নিচ্ছে সেটা দিয়ে ডিভাইড করতে হবে। সো একটা ইন্টিজার যেহেতু 4 বাইট স্পেস নিচ্ছে, সো 4 দিয়ে ডিভাইড করতে হবে। তো এটা আইদার 4 দিয়ে ডিভাইড করতে হবে অথবা সাইজ অফ একটা এলিমেন্ট কতটুকু স্পেস নিচ্ছে সেটা দিয়ে ডিভাইড করলে সঠিক আউটপুট আসবে, বা এর লেন্থটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো ওকে ফাইন, তো মোটামুটি অ্যারের কনসেপ্ট আপাতত বুঝলাম। এখন আমরা একটা প্রবলেম সলভ করব। ঠিক আছে, মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা আজকে ডিসকাস করব না। আচ্ছা ফাইন, তার আগে আমি দেখি যে আচ্ছা এখানে কিন্তু আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিই নাই, রাইট। আমরা এখানে দেখছি হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট না নিয়ে আমরা সরাসরি ভ্যালু দিয়ে দিচ্ছি। বাট ইফ আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাচ্ছি সেক্ষেত্রে আমি আচ্ছা অ্যারের লেন্থটা ম্যাক্সিমাম লেন্থ বলে দিলাম 50, এই 50টা এলিমেন্ট আমি ইন্টিজার টাইপের ভ্যালু রাখতে পারবো ধরে নিচ্ছি, বা আমি মার্কস যেহেতু লিখছি তো আমি ফ্লট লিখি। হ্যাঁ, ফ্লট টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। ওকে, আর আই ডিক্লেয়ার করলাম লুপ চালানোর জন্য। এখন আমরা এই লুপ ইউজ করে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে অ্যারের ভেতরে পাঠাবো। সেটা কিভাবে সম্ভব? আমরা জানি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে scanf, রাইট। ওকে, সো প্রথমে আমি ইউজারের কাছ থেকে জেনে নিই যে তুমি কতগুলো এলিমেন্ট আসলে অ্যাড করতে চাও। এলিমেন্টস ডু ইউ want to add? ওকে, ম্যাক্সিমাম 50 আমি ধরে নিচ্ছি ইউজার সেটা জানে। তো কতগুলো এলিমেন্ট অ্যাড করতে চাচ্ছে সেটা আমি মনে করতেছি n এর ভেতরে রাখবো। তো scanf %d কমা and n, কমা and nটা কি ডাবল কোটেশনের বাইরে। ওকে, সো n এর ভেতরে আমি পেয়ে গেলাম যে ইউজার কতগুলো ইনপুট দিতে যাচ্ছে। মনে করলাম ইউজার 5টা ভ্যালু ইনপুট দিতে যাচ্ছে, তাহলে আমি ইউজারের কাছ থেকে কতবার এলিমেন্ট চাইবো বা কতবার স্ক্যান করব? 5 বার, রাইট। আমি এখানে printf বললাম যে এন্টার %d values /n দিয়ে দিলাম, সরি, %d
এখানে কমা এন, অর্থাৎ ইউজার যদি 5টা ভ্যালু ইনপুট দিতে চায় তাহলে বলবে এন্টার 5 ভ্যালুস। ওকে, সো এটা দেখে ইউজার স্বাভাবিকভাবেই ভ্যালু ইনসার্ট করবে। তো যখন এক একটা ইনসার্ট করবে আমি কি করব, আমি সেটা স্ক্যান করে মার্কসের ভেতরে পাঠাবো, রাইট? সো স্ক্যান এফ, আচ্ছা এনটা ওয়েট 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 ওয়েট, আই এবং এন এই দুটাকে আমি ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করলাম, আর মার্কস টাইপের যে মানে মার্কস নামে যে ভেরিয়েবলটা অ্যারে যেটা, সেখানে আমি ফ্লট টাইপের ভ্যালু রাখতে চাচ্ছি, যেহেতু মার্কস এটা ফ্লট হইতে পারে। ওকে, সো ওকে ফাইন, এন্টার পার্সেন্টেজ ডি ভ্যালুজ, এতগুলো ভ্যালু এন্টার করো। এখন ইউজার যেই ভ্যালুটা ইনপুট দিবে সেই ভ্যালুটা নিয়ে কম্পাইলার কি করবে, এই মার্কসের ভেতরে পাঠাবে। প্রথম ভ্যালুটা মার্কসের 0-তে পাঠাবে, প্রথম ভ্যালুটা কোথায় যাবে, মার্কসের 0তম ইন্ডেক্সে। দ্বিতীয় ভ্যালুটা কোথায় যাবে, মার্কসের 1 নাম্বার ইন্ডেক্সে। এভাবে সর্বোচ্চ 50টা এলিমেন্ট সে রাখতে পারবে। আমি ধরে নিচ্ছি ইউজার জানে 50টার বেশি এলিমেন্ট নেওয়া যাবে না। ওকে ফাইন, তো আমি কি লিখবো, স্ক্যান এফ পার্সেন্টেজ এফ, রাইট, কমা অ্যান্ড মার্কস অফ আই, অর্থাৎ ও ও ও সরি 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 এখানে আমার একটা ফর লুপ চালাইতে হবে। ফর i ইকুয়াল 0, i ইজ লেস দেন n, i প্লাস প্লাস। ওকে, অর্থাৎ 0 থেকে n পর্যন্ত ইউজার যদি 5টা ইনপুট দিতে চায় তাহলে 0 থেকে 4 পর্যন্ত চলবে আর কি, ঠিক আছে? 0 1 2 3 4 টোটাল 5 বার চলবে। তো এখন স্ক্যান করবে, স্ক্যান এফ পার্সেন্টেজ এফ, কমা অ্যান্ড মার্কস অফ আই, অর্থাৎ আইয়ের ভ্যালু যখন 0 তখন মার্কস অফ 0তে প্রথম এলিমেন্টটা, আয়ের ভ্যালু যখন 0 প্রথম এলিমেন্টটা মার্কস 0তে পাঠিয়ে দিবে। আয়ের ভ্যালু যখন 1 তখন সে কোথায় পাঠাবে, মার্কস অফ 1 নাম্বার ইন্ডেক্সে, কিন্তু সেকেন্ড ভ্যালু পাঠাবে মার্কস অফ 2 নাম্বার ইন্ডেক্সে থার্ড ভ্যালু পাঠাবে। এইভাবে করে n সংখ্যকবার এই কাজটা করবে। তো ফাইন, স্ক্যান হয়ে গেল, বাট আমি কিন্তু ভ্যালু প্রিন্ট করি নাই। ওকে, সো যেহেতু প্রিন্ট করি নাই, এখন আমি এই প্রোগ্রাম চালাইলে জাস্ট ভ্যালুগুলো নিয়ে রাখবে, বাট আমি দেখতে পারবো না। আমি দেখানোর জন্য আবারও ফর লুপটা চালাই, i ইকুয়াল 0, i ইজ লেস দেন n, i প্লাস প্লাস, ফাইন। এখন আমি প্রিন্ট করবো, রাইট, প্রিন্ট এফ, এটা যেহেতু ফ্লট টাইপের ভ্যালু পার্সেন্টেজ এফ স্ল্যাশ এন দিয়ে দিই, কমা মার্কস অফ আই, রাইট। তো এখন একটু রান করে দেখি এখানে আমরা অ্যাকচুয়ালি কি করতে চাইছি। আমরা ইউজারের কাছে প্রথমে জানতে চাইছি যে ভাই তুমি কয়টা ভ্যালু ইনসার্ট করতে চাও বলো। সো তারপরে তাকে বলছি ওকে ততগুলো ভ্যালু ইনসার্ট করো। সে যখনই ইনসার্ট করছে সেটাকে আমি স্ক্যানএফের মাধ্যমে মার্কসের i তম ইন্ডেক্সে প্রত্যেকটা ভ্যালুকে আমি ইনসার্ট করে ফেলছি। i ইকুয়াল যখন 0 তখন মার্কস 0তে গেছে, i ইকুয়াল যখন 1 তখন মার্কস 1-এ গেছে। এভাবে আমি ভ্যালুগুলোকে সাজাইছি আর কি মার্কসের ভেতরে, ফাইন। তারপরে সেটাকে আর একটা ফর লুপ ইউজ করে আমি কি করছি, সেটাকে প্রিন্ট করে ইউজারকে দেখাইছি যে ভাই দেখো তুমি এই ভ্যালুগুলোকে ইনসার্ট করছো, রাইট। প্রয়োজনে এখানে আমি একটা প্রিন্টএফ দিয়ে দিই, your entered values are /n দিয়ে দিই। ওকে, তাহলে জিনিসটা ফাইন। দেখি কি করলাম এতক্ষণ। হাউ মেনি এলিমেন্টস ডু ইউ ওয়ান্ট টু অ্যাড, 5টা এলিমেন্ট অ্যাড করতে চাচ্ছি। এন্টার 5 ভ্যালুস, আমি কিন্তু এখন এন্টার করা না শুরু করলে এই কোড আর সামনে আগাবে না, ঠিক আছে। তো আমি প্রথমটা দিলাম 10, এন্টার বাটন প্রেস করলাম, কোড কিন্তু ওয়েট করতেছে যে আমি 5টা ভ্যালু যতক্ষণ না দিব ততক্ষণ কিন্তু কোডটা এই অবস্থায় থাকবে। তো সেকেন্ড ভ্যালু দিলাম, থার্ড ভ্যালু দিলাম, আমাকে কিন্তু কাউন্ট করতে হবে না। 5টা ভ্যালু হয়ে গেলে এটা অটোমেটিক আমার মানে কোডের পরবর্তী অংশে চলে যাবে। সো এভাবে 1 2 3 5টা ভ্যালু কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার এন্টার দেওয়ার সাথে সাথেই দেখাচ্ছে কি ইয়োর এন্টার্ড ভ্যালুজ আর, এটা কি হয়েছে যেহেতু ফ্লট টাইপের
ইয়া ছিল, সো সেটা কি করছে, অটোমেটিক টাইপ কাস্টিং করে ফেলছে। ঠিক আছে, 10.00 মানে 6টা করে ভ্যালু দেখাই দিছে। এটা যদি আমি 0.2f করে দিতাম তাহলে 10.00 বা 35.00 এইভাবে আসতো। ওকে, বুঝাইতে পারছি? আই থিঙ্ক বুঝাইতে পেরেছি। ফাইন। সো এটা হচ্ছে, আমি একটা কাজ করি, প্রিন্ট করার সময় এটাকে 0.2f করে দিই। হ্যাঁ, আচ্ছা, এটা যে প্রথম ভ্যালুটা যে মার্কসের 0-তে আছে সেটা কিন্তু আমরা এভাবে প্রিন্ট করি। ওয়েট, marks of percentage d equal, এটাকে আমি একটু কমপ্লেক্স করে ফেলতেছি। মার্কস অফ পার্সেন্টেজ ডি মানে হচ্ছে আয়ের ভ্যালু বসাতে যাচ্ছি এটা, আর এখানে অ্যাকচুয়াল ভ্যালুটা বসাতে যাচ্ছি। ঠিক আছে, এবার তিনটা ভ্যালু দিয়ে দেখি। হ্যাঁ, হাউ মেনি এলিমেন্টস ডু ইউ ওয়ান্ট টু অ্যাড, তিনটা ভ্যালু দিতে যাচ্ছি, এন্টার 3 ভ্যালুজ, একটা দিলাম 35.76, হ্যাঁ, একটা দিলাম হচ্ছে 57, আর একটা দিলাম হচ্ছে 98.54 ফর এক্সাম্পল। এন্টার দিলাম। এই যে ইয়োর এন্টার্ড ভ্যালুজ আর মার্কসের 0-তে আছে এত, মার্কসের 1-এ আছে, এটা 0তম ইন্ডেক্সে, এটা 1 নাম্বার ইন্ডেক্সে, এটা 2 নাম্বার ইন্ডেক্সে। ঠিক আছে, এভাবে করে আমি ভ্যালুগুলো শো করলাম। অলরাইট, ফাইন। এখন এখানে আমরা আরও কিছু কাজ করতে চাচ্ছি। কি কি করতে চাচ্ছি সেটা আগে ডিফাইন করি। হ্যাঁ, আমরা কি কি অলরেডি করে ফেলছি। ওকে, আমরা যেটা করছি অলরেডি, টেক ইউজার ইনপুট ইন অ্যান অ্যারে, এটা আমরা অলরেডি করছি। তারপরে হচ্ছে প্রিন্ট দ্য ভ্যালুজ অফ দ্য অ্যারে, এটাও আমরা করছি। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু, এটা আমরা এখনো করি নাই, করব। দেন summation of all the values array, আচ্ছা, not only summation and average করি, এটা করব। then find a specific value in the array। ওকে, এই কাজগুলো আমরা করব। আমরা অলরেডি এই দুইটা করে ফেলছি, এই তিনটা বাকি। আচ্ছা, আমি একটু তর্কের খাতিরে ধরে নিই যে মার্কস অলওয়েজ ইন্টিজার টাইপের হবে। হ্যাঁ, ওকে 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 ওকে, সো এটা পার্সেন্টেজ ডি করে দিই। আমরা চেক করার সময় পার্সেন্টেজ মানে ইন্টিজার দিয়েই চেক করব। ওকে, আই থিঙ্ক ঠিক আছে। লেটস সি, হাউ মেনি এলিমেন্টস ডু ইউ ওয়ান্ট টু অ্যাড, 3, সো এন্টার 3 ভ্যালুজ, 1 2 3টা দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে দেখাচ্ছে ইয়োর এন্টার্ড ভ্যালুজ আর। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার এবং মিনিমাম নাম্বার কোনটা সেটা আমরা বের করতে যাচ্ছি, রাইট? ফাইন। তো আমরা অ্যালগোরিদমটা আগে বুঝি যে একটা অ্যারের ভেতরে ম্যাক্সিমাম কত আছে এবং মিনিমাম কত আছে এটা বের করার অ্যালগোরিদমটা কি। হ্যাঁ, ধরে নিচ্ছি আমার একটা অ্যারের ভেতরে 5টা এলিমেন্ট আছে। ঠিক আছে, ওকে, টেবিল টেবিল, ওকে, অ্যান্সার প্রো বিলো দুইটা। আচ্ছা, ফাইন। তো মনে করলাম এখানে আছে 50 একটা এর ভেতরে, এখানে আছে হচ্ছে ফর এক্সাম্পল 35, তারপরের ভ্যালুটা হচ্ছে 67, তারপরের ভ্যালুটা হচ্ছে 48, তারপরের ভ্যালুটা হচ্ছে 36। ওকে, এটা হচ্ছে অ্যারে, আর এটা হচ্ছে
ইন্ডেক্স ধরি, এটাকে আমি বলতেছি কি ভ্যালু। সো 50 এর ইন্ডেক্স কত 0, এটার ইন্ডেক্স কত 1, এটার ইন্ডেক্স কত 2, 3 অ্যান্ড 4। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এখানে সর্বোচ্চ সংখ্যা কোনটা, হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট, তো স্বাভাবিকভাবেই আমি এখানে সার্চ করে বলবো 67, 67 ইজ দ্য লার্জেস্ট নাম্বার, রাইট? তো এটা আসলে কিভাবে আমি বলতেছি, আমি ডেফিনেটলি কিছু একটা ক্যালকুলেট করতেছি কি, আমি কিন্তু লিনিয়ারলি যাচ্ছি, যে প্রথমে 50 দেখছি, আমি মনে করছি 50 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, তারপর আমি 35 দেখছি, 35 যেহেতু 50 থেকে বড় না, আমি কিন্তু আমার ব্রেনে রাখছি যে না 50 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। এরপরে যখন আমি 67 দেখছি, তখন আমি কিন্তু 50কে বাদ দিয়ে দিছি, যে নো 50 তো এখন বড় না, এখন বড় হচ্ছে 67। তখন আমি আমার ব্রেনকে সিগন্যাল দিছি কি ম্যাক্সিমাম নাম্বার ইজ 67। এরপরে যখন 48 পাইছি, যে নো 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 67-এর থেকে 48 যেহেতু বড় না, আমার ব্রেনকে আমি বলছি যে ওকে 67ই সবচেয়ে বড়। এরপরে আমরা পাইছি 36ও 67 থেকে বড় না, অর্থাৎ কারেন্টলি সবচেয়ে বড় যেটা, তার থেকেও যদি বড় কোনোটা পাই, তাহলে সেটাকে আমরা তখন সব থেকে বড় হিসাবে সেট করব। এরকমভাবে আমরা আগাচ্ছি, রাইট? তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, সবসময়ে আমরা এটা যেটা করব সেটা হচ্ছে প্রথম এলিমেন্টটাকে ম্যাক্সিমাম বা মিনিমাম ধরে নিব। সো আমি যখন ম্যাক্সিমাম নাম্বার খুঁজতেছি, তখন প্রথম এলিমেন্টটাকে ম্যাক্সিমাম ধরবো। হ্যাঁ, তো আমি কি করতে পারি, যে ম্যাক্স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তো আরে জ্বালা রে, ওকে, ম্যাক্স ইকুয়াল কি করতে পারি, আমার মনে করলাম ভেরিয়েবলের নাম ছিল মার্কসের 0তম ইন্ডেক্সের এলিমেন্টটাকে আমি সব থেকে বড় ধরে নিব, যে ধরে নিচ্ছি প্রথমটাই সবচেয়ে বড়। এরপরে যদি আমি কোনোটা বড় পাই, তাহলে আমি তখন সেটা চেঞ্জ করব। এখানে এলিমেন্ট আছে কয়টা, 1 2 3 4 5টা এলিমেন্ট আছে। তাহলে আমি একটা লুপ চালাবো, ফর i ইকুয়াল 0, i ইজ লেস দ্যান, এখানে যেহেতু 5টা এলিমেন্ট আছে 5, i প্লাস প্লাস কি করব, এখানে যে কিন্তু আমি চেক করব যে আমার কারেন্ট যেই ম্যাক্সের ভ্যালু এখন কত, এই লাইনে ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্স নামে যে ভেরিয়েবলটা, এই লাইনে ম্যাক্সের ভ্যালু হচ্ছে 50, এই লাইনে, রাইট? সো পরে কোনোটা যদি আমি 50-এর থেকে বড় পেয়ে যাই, তখন আমি এই ম্যাক্সের ভ্যালুটাকে চেঞ্জ করে ফেলব। তাহলে আমরা ইফ এলস এখানে ইউজ করতে পারি, যে ইফ দিয়ে কি লিখব, যে মার্কসের i তম ইন্ডেক্সে কোনো একটা i তম ইন্ডেক্সের ভ্যালু যদি ম্যাক্সের থেকেও বড় হয়ে যায়, যে ম্যাক্সের মধ্যে যে 50 আছে, তাহলে i এর ভ্যালু ইনিশিয়ালি কত 0, সরি আচ্ছা, যেহেতু আমি 0টাকে সবচেয়ে বড় ধরে নিছি, আমার কিন্তু প্রথমটার সাথে প্রথমটা কম্পেয়ার করার দরকার নেই, আসলে কম্পেয়ার করলেও অসুবিধা নাই, আমরা 1 থেকে কম্পেয়ার করা শুরু করি। তাহলে মার্কস অফ 1 এর ভ্যালু কত 35। সো প্রথমে i এর ভ্যালু যখন 1, when i ইকুয়াল 1, তখন চেকিং হচ্ছে কি মার্কস অফ 1 এর ভ্যালু ম্যাক্সের থেকে বড় কিনা। আমার ম্যাক্সের ভ্যালু কত 50, রাইট? সো 35 is greater than 50 কিনা, দিস ইজ দ্য কোশ্চেন। নো, 35 ইজ নট গ্রেটার দ্যান 50, তাহলে এই ইফের ভেতরে ঢুকবে না। ওকে, তো দেন আয়ের ভ্যালু কত 2, আয়ের নেক্সট ভ্যালু হচ্ছে 2, আয়ের নেক্সট ভ্যালু যখন 2, তখন চেকিং হবে কি মার্কস অফ 2 এর ভ্যালু, অর্থাৎ মার্কস অফ 2 মানে 67 ইজ গ্রেটার দ্যান ম্যাক্স কিনা। সো 67 ইজ গ্রেটার দ্যান ম্যাক্সের বর্তমান ভ্যালু কিন্তু 50, 67 গ্রেটার দ্যান ম্যাক্স কিনা, হ্যাঁ 67 গ্রেটার দ্যান ম্যাক্স। সো তখন আমরা সেট করে দিব ম্যাক্স ইকুয়াল 67, রাইট? কারণ 50 তো এখন আর বড় নাই। সো ম্যাক্স ইকুয়াল 67 মানে আমি লিখবো হচ্ছে মার্কসের i তম এলিমেন্ট, যেই এলিমেন্টের সাথে চেক হয়েছে সেই এলিমেন্টটা এখন সবচেয়ে বড়। তাহলে এই লাইনে এসে ম্যাক্সের ভ্যালু হয়ে গেল 67। ওকে, সো এখানে এসে ম্যাক্সের ভ্যালু কিন্তু হয়ে গেছে কত 67, ঠিক আছে? দেন আয়ের নেক্সট ভ্যালু কত 3, রাইট? সো 3 এর জন্য এখন চেকিং হবে কত, মার্কস অফ 3 এর ভ্যালু হচ্ছে 48। সো 48 গ্রেটার দেন ম্যাক্স কিনা,
এখন বর্তমানে ম্যাক্সের ভ্যালু কত 67, এখন তাহলে চেকিং হবে 67 এর সাথে, না 48 গ্রেটার দেন ম্যাক্স না, সো ম্যাক্সের ভ্যালু আমরা চেঞ্জ করব না। দেন আয়ের ভ্যালু হচ্ছে 4, 4 নাম্বার ইন্ডেক্সে কততম এলিমেন্ট আছে, সরি কোন এলিমেন্ট আছে 36, সো 36 গ্রেটার দেন ম্যাক্স কিনা, বর্তমান ম্যাক্সের ভ্যালু হচ্ছে 67, না সেটাও না। ঠিক আছে, আচ্ছা মনে করি এখানে 360 ছিল ফর এক্সাম্পল, ধরি 360 ছিল, তো 360 যদি থাকে তাহলে এখানে এসে কিন্তু 360 গ্রেটার দ্যান 67 কিনা, হ্যাঁ 360 গ্রেটার দ্যান 67, তখন আমরা আবার কিন্তু ম্যাক্সের ভ্যালুটাকে চেঞ্জ করে বলে দিব হচ্ছে মার্কস অফ আই, অর্থাৎ আয়ের ভ্যালু হচ্ছে 4, মার্কস অফ 4। তাহলে এখানে ম্যাক্সের ভ্যালু চেঞ্জ হয়ে কত হবে 360 হয়ে যাবে, রাইট? সো এইটা যদি, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমি ম্যাক্সের ভ্যালু চেঞ্জ করব, রাইট? বললাম হচ্ছে ম্যাক্স ইকুয়াল মার্কস অফ আই, ঠিক আছে? ওকে, সো আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, এটা যদি বুঝতে না পারা যায় তাহলে আর একবার একটু দেখতে হবে। আমি জাস্ট প্রথমটাকে সবচেয়ে বড় ধরে ওইটার সাথে পরেরগুলোকে কম্পেয়ার করছি, যদি কোনোটাকে বড় পেয়ে গেছি তো যেই ইন্ডেক্সে বড় পাইছি ওইটাকেই ম্যাক্সিমাম ধরে পরেরগুলো চেকিং করছি, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা কোডিফাই করে ফেলি যে, আচ্ছা আচ্ছা এখানেই করতে হবে এমন কোনো কথা নাই। আমি ম্যাক্সিমাম নাম্বারটা বের করার জন্য আমি লিখব কি, ইন্ট ধরে নিলাম ম্যাক্স ইকুয়াল মার্কস অফ 0, ওকে? প্রথমটাকে বড় ধরলাম, ফর আই ইকুয়াল 0 থেকে আমার প্রথম এলিমেন্টের সাথে প্রথম এলিমেন্টটাকে যেহেতু আমি বড় ধরছি, প্রথম নিজের সাথে নিজের কম্পেয়ার করার দরকার নেই, 1 নাম্বার থেকে কম্পেয়ার করা শুরু করব। আই ইজ লেস দেন এন, আমি জানি এন সংখ্যক এলিমেন্ট আছে, আই প্লাস প্লাস, ঠিক আছে? এরপরে আমি কি লিখব, ইফ ওকে, এটা যেহেতু আমি ডিসকাস করছি একটু আগে, আমি আর এখানে ডিসকাস করতেছি না, সরি সরি সরি, মার্কস আইতম এলিমেন্ট যদি বড় হয়ে যায় ম্যাক্সের ভেতরে যেটা আছে সেটা থেকে যদি বড় হয়ে যায়, আমি সাথে সাথে ম্যাক্সের ভ্যালুটাকে চেঞ্জ করে দিব, মার্কস অফ ওই এলিমেন্টটাকেই সবচেয়ে বড় ধরবো ওই মুহূর্তে, ঠিক আছে? এভাবে করে এন সংখ্যকবার চেকিং হয়ে ফাইনাল যে ম্যাক্সের ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আমি প্রিন্ট করব কোথায়, যে ফর লুপের বাইরে, যে কারণ ফর লুপের ভেতরে তো সে ক্যালকুলেট করতেছে বারবার, কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু চেঞ্জ হচ্ছে, ঠিক না? ফর লুপের বাইরে যে আমি প্রিন্ট করব হচ্ছে পার্সেন্টেজ ডি কমা ম্যাক্স, ওকে? দেখি তাহলে হাউ মেনি এলিমেন্টস ডু ইউ ওয়ান্ট টু অ্যাড, মনে করলাম 4টা এলিমেন্ট অ্যাড করবো, এন্টার 4 ভ্যালুজ, 34 দিলাম, 56 দিলাম, 67 দিলাম, 10 দিলাম। এখানে সর্বোচ্চ এলিমেন্ট হচ্ছে 67 আসার কথা, হ্যাঁ ইউর এন্টার ভ্যালুসগুলো দিল অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু ইজ 67 আসছে, ওকে? তো এটা কিন্তু শুরুতে 34কে সবচেয়ে বড় ধরছে, এরপরে 56 যেহেতু 34-এর থেকেও বড়, সেকেন্ড আই মানে 56কে বড় ধরছে, এরপরে 56 থেকে 67 আরও বড়, 67কে বড় ধরছে, দেন 67 থেকে 10 যেহেতু ছোট, সো এটার ভ্যালু চেঞ্জ হয় নাই, ফাইনাল ভ্যালুটা 67, এভাবেই কিন্তু এটা আসছে। আমরা যদি এই এই লাইনটাকে যদি আমি ফর লুপের ভেতরে প্রিন্ট করি তাহলে দেখবো যে প্রতিটা ইটারেশনেই মানে ভ্যালুগুলো দেখাচ্ছে, ঠিক আছে? এটা আপনারা একটু চেক করে দেখেন, ওকে? সো সেম এইভাবে আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু মিনিমাম ভ্যালুটাকেও একইভাবে বের করে ফেলতে পারি, যে ইন্ট মনে করলাম মিন নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, একইভাবে প্রথমটাকে সবচেয়ে ছোট ধরে নিব, প্রথম এলিমেন্টটা ধরে নিলাম সবচেয়ে ছোট, ঠিক আছে? এরপরে লুপ চালাইতে হবে, I equal 1, I is less than n, I plus plus, আমরা
কন্ডিশনটা চেঞ্জ হবে জাস্ট ইফ আমার কন্ডিশনটা কি হবে মার্কস অফ আই কোনো একটা এলিমেন্ট যদি ছোট হয়ে যায় মিনের থেকে মিনের ভেতরে যেটা আছে তার থেকেও ছোট কোনো ভ্যালু যদি পেয়ে যাই তাহলে সেই ভ্যালুটাকে আমি মিন বলে কনসিডার করব রাইট ফাইন এরপরে ফর লুপ থেকে বের হয়ে আমি প্রিন্ট করে দিব ওকে কমা পার্সেন্টেজ ডিতে মিনের ভ্যালুটা বসবে ঠিক আছে এটা সেম প্রসেস এই কারণে আমি আর ডিসকাস করতেছি না ওকে ও সরি আই ফরগট দ্য সেমিকোলন ওকে ফাইন চারটা এলিমেন্ট অ্যাড করতে চাচ্ছি দিলাম 34 56 20 অ্যান্ড 43 ওকে চারটা এলিমেন্ট দেওয়ার পরে এন্টার দেওয়ার পরে কী কী আসতেছে ইওর এন্টার্ড ভ্যালু যেটা আসলো ম্যাক্সিমাম ভ্যালু কি 56 ছিল হ্যাঁ 56 অ্যান্ড মিনিমাম ভ্যালু এখানে 20 ছিল হ্যাঁ 20 সো আমরা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু কি সেটা আমরা দেখতে পারলাম ঠিক আছে ফাইন আচ্ছা অনেকে করে কি আমি আমার স্টুডেন্টদেরকে দেখছি যে এইভাবে রান করা অবস্থায় আরেকবার রান করার ট্রাই করে হ্যাঁ এটা কিন্তু হবে না এটা আগে অ্যাবোর্ট করতে হবে হ্যাঁ আগে এটা ক্রস করলে তারপরে এটা রান হওয়ার অপশনটা ওপেন হবে আবার ওকে সো আমরা যা যা করতে চাইছিলাম তার ভেতরে 3টা কাজ করে ফেলছি এখন আমরা কি করব সামেশন অ্যান্ড অ্যাভারেজ অফ অল দ্য ভ্যালুস ইন দ্য অ্যারে অর্থাৎ অ্যারের ভেতরে যে 4টা বা 5টা এলিমেন্ট নিছি ম্যাক্সিমাম মিনিমাম তো বের করলাম এখন আমরা সামেশনও করতে চাচ্ছি অ্যাভারেজও বের করতে চাচ্ছি ওকে ফাইন অ্যালগোরিদমটা আগে বুঝি এটা ছিল ম্যাক্স মিনের হিসাব কিতাব এটা আপাতত কেটে দিই ফাইন এখন যদি আমরা সাম করতে চাই সবগুলো সংখ্যা যোগ করতে চাচ্ছি স্বাভাবিকভাবে আমি যদি বলি যে আমি এই সংখ্যাগুলোকে যোগ করব প্রথমে আমরা কি করব যে প্রথমে 50 নিব 50-র সাথে 35 যোগ করব যোগ করে কত হবে 85 এই 85-এর সাথে আমি 67 যোগ করব 85-এর সাথে 67 যোগ করে যত পাবো তার সাথে আবার 48 যোগ করব টোটাল যোগফলের সাথে আবার 360 যোগ করব ঠিক আছে আচ্ছা একটু হিসাবের সুবিধার্থে আমি এটাকে ভ্যালুগুলোকে 10 20 30 40 অ্যান্ড 50 ধরে নিচ্ছি ওকে সো এখানে আমার ইনিশিয়াল সামের ভ্যালু হচ্ছে 0 স্টার্টিংয়ে আমার কাছে কিন্তু কোনো সামেশন নাই টোটাল সাম 0 ঠিক আছে আমরা এর আগে 1 থেকে n পর্যন্ত যোগ করার প্রোগ্রাম করছিলাম তখন আমরা ইনিশিয়ালি যোগফল হচ্ছে 0 সেই শূন্যর সাথে প্রথমে যোগ হবে হচ্ছে শূন্যর সাথে যোগ হবে কত এই 0তম ইন্ডেক্সে যত আছে 10 সরি 0তম ইন্ডেক্সে যত আছে তত তাহলে শূন্যর সাথে 10 যোগ করলে নতুন সাম হবে 10 দেন পরে আবার বর্তমান সামের সাথে যোগ হবে হলো 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা অর্থাৎ 20 ওকে সো কত হইল যোগ হয়ে গেল 30 এরপরে আবার বর্তমান সাম কত 30-র সাথে যোগ হবে হচ্ছে পরের এলিমেন্টটা পরের এলিমেন্ট কত আছে 2 নাম্বার ইন্ডেক্সে 30 10 20 20-র পরের এলিমেন্ট হচ্ছে 30 আছে সো 30 + 30 ইট উইল বি নতুন সাম হবে হচ্ছে 60 আচ্ছা এখানে ওয়েট এখানে i = 0 লিখে ফেলি হ্যাঁ i = 0 এটা এখানে হচ্ছে i = 1 এটা হচ্ছে i = 2 ওকে i = যখন 0 তখন যোগ হবে 0-র সাথে 0তম এলিমেন্ট এটা 0তম এলিমেন্ট i = যখন 1 তখন বর্তমান সামেশনের সাথে 1 নাম্বার এলিমেন্ট i = যখন 2 তখন বর্তমান সাম হচ্ছে 30 বর্তমান সামের সাথে 2 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট দেন i = হচ্ছে 3 এর সাথে তখন কি হবে সাম ইকুয়াল হবে হচ্ছে বর্তমান সাম হচ্ছে 60 যোগ 3 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট হচ্ছে 40 কত হইল 100 আসবে সামের ভ্যালু চেঞ্জ হয়ে i = যখন 3 তখন সামের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে 100 i = যখন 4 তখন সামের ভ্যালু চেঞ্জ হয়ে হবে হচ্ছে সাম ইকুয়াল হবে বর্তমান সাম প্লাস 4 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট হচ্ছে 50
সো ইট উইল বি 150। সো এভাবে পুরাটা ট্রাভার্স করে ফাইনাল সামেশনের ভ্যালুটা আমরা পাবো। ওকে, তো এই জিনিসটা আমরা কোডিফাই করব কিভাবে, কিভাবে করে ফেলি। ওকে, তো আমি এখানে হচ্ছে ইন্ট সাম ইকুয়াল 0 ধরলাম, ইনিশিয়ালি সাম ইকুয়াল ধরলাম হচ্ছে 0, ফাইন। এবার আমি ফর লুপ চালাইতে হবে, ডেফিনেটলি কি লিখব, i ইকুয়াল 0। এখানে কিন্তু i ইকুয়াল 0 থেকে শুরু করতে হবে, কারণ আমি 0তম এলিমেন্টটাও তো যোগ করব। এখানে 1 থেকে শুরু করছিলাম কেন, কারণ 0তম এলিমেন্টের সাথে আমি কম্পেয়ার করতে চাচ্ছি না, কারণ 0তম এলিমেন্টটাকেই আমি ম্যাক্সিমাম বা মিনিমাম ধরে নিছিলাম 0তম ইন্ডেক্সে যেটা আছে আর কি। বাট এখানে 0তম ইন্ডেক্সে যেটা আছে সেখান থেকেই যোগ শুরু হবে। সো i ইকুয়াল 0, i ইজ লেস দেন n সংখ্যক এলিমেন্ট আছে আমি জানি, i প্লাস প্লাস। তাহলে এটা কি আমি করবো হচ্ছে সাম, তো এখানে কি হবে, সাম ইকুয়াল সামের বর্তমান ভ্যালু প্লাস, আমরা কি করতেছিলাম, সাম ইকুয়াল সামের বর্তমান ভ্যালু প্লাস ওই ইন্ডেক্সের, অর্থাৎ i তম ইন্ডেক্সের অ্যারের ভেতরে যেটা আছে। দ্যাট মিনস বিষয়টা কি দাঁড়াচ্ছে, সাম ইকুয়াল দাঁড়াচ্ছে হচ্ছে সামের বর্তমান ভ্যালু প্লাস আমার অ্যারের নাম হচ্ছে মার্কস অফ i, অর্থাৎ i এর ভ্যালু যখন 0 তখন 0তম এলিমেন্টটা যোগ হচ্ছে, i এর ভ্যালু যখন 1 তখন 1 নম্বর ইন্ডেক্সে যেটা আছে সেটা অ্যাড হচ্ছে, এরকম আর কি। ঠিক আছে, মার্কস অফ i তম ইন্ডেক্সের ভ্যালুটা অ্যাড হয়ে যাবে, প্রতিটা স্টেপেই কিন্তু সামের ভ্যালুটা আপডেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে ফর লুপ n সংখ্যকবার চলবে, n সংখ্যকবার সামের ভ্যালুটা আপডেট হবে। n সংখ্যকবার এটা আপডেট হওয়ার পরে আমরা ফর লুপের বাইরে এসে কিন্তু টোটাল সামেশনটাকে প্রিন্ট করে দিতে পারি, রাইট। প্রিন্টএফ সামেশন রেজাল্ট ইজ ইকুয়াল %d/n/n দিলাম, ও আচ্ছা ডাবল কোটেশন দিই নাই, সরি। ওকে, কমা সামের ভ্যালুটা %d তে বসবে। রান করে দেখি, হাউ মেনি এলিমেন্টস ডু ইউ ওয়ান্ট টু অ্যাড, 4টা এলিমেন্ট অ্যাড করতে যাচ্ছি। আচ্ছা 10, 20, 30, 50 দিলাম, ঠিক আছে, এন্টার দিলাম, কি আসছে 10, 20, 30, 50। ওকে, ম্যাক্সিমাম ভ্যালু ইজ 50, মিনিমাম ভ্যালু ইজ 10 অ্যান্ড সামেশন রেজাল্ট ইজ 110। 110 কি 30, 30, 60 আর 50 হচ্ছে 110। হ্যাঁ, সো আমার কিন্তু সামেশনের রেজাল্টও চলে আসছে। ওকে, সো সামেশন অ্যান্ড এভারেজ করার কথা ছিল, তো এভারেজ করলে ডেফিনেটলি কি হবে, এভারেজের ভ্যালুটা কিন্তু ফ্লট হইতে পারে। সো আমি ফ্লট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এভিজি। এভিজি ইকুয়াল ক্যালকুলেট করব, কি হবে, ক্যালকুলেট করব হচ্ছে টোটাল সাম ডিভাইডেড বাই নাম্বার অফ এলিমেন্ট। নাম্বার অফ এলিমেন্ট আছে n, কিন্তু আমরা জানতাম কি এখানে সামও একটা ইন্টিজার টাইপের ভ্যালু, এনও একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, এনও একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। আমরা জানি দুইটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলকে ডিভাইড করে যদি ফ্লট আসে সেক্ষেত্রে আমার যে কোনো একটাকে মানে টাইপ কাস্টিং করে ফ্লটে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, এটা আমরা যেহেতু জানি, এটা নিয়ে আমি আর বিস্তারিত বলতেছি না। তো সামের আগে আমি সামকে টাইপ কাস্টিং করে ফ্লট করে ফেললাম, দেন লিখলাম যে এভারেজ ভ্যালুটা হচ্ছে, এটা যেহেতু পার্সেন্টেজ, 0.2f লিখে দিলাম, কমা এভিজি। ওকে, সো এখন সামেশনের সাথে আমরা এভারেজও পেয়ে যাওয়ার কথা। 3টা এলিমেন্ট দিই, হ্যাঁ, 10 এন্টার, 35 এন্টার, 5। ওকে, 3টা এলিমেন্ট দিলাম, 10, 35, 5, আমার ম্যাক্সিমাম 35, মিনিমাম 5, সামেশন হচ্ছে 50, এভারেজ হচ্ছে 16.67। অর্থাৎ 50কে যদি 3 দিয়ে ভাগ করা হয়, যেহেতু n এর ভ্যালু এখানে 3, সো 50কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে 16.67 আসবে। সো ফাইন, আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এই পর্যন্ত শেষ, সামেশন অ্যান্ড এভারেজ অফ অল দ্য ভ্যালুস ইন দ্য অ্যারে, এই পর্যন্ত শেষ। লাস্ট টপিক যেটা আমরা করতে চাচ্ছিলাম যে ফাইন্ড এ স্পেসিফিক ভ্যালু ইন দ্য অ্যারে।
অ্যারের ভেতরে একটা নির্দিষ্ট ভ্যালু আছে কি নাই, এটাকে আমরা আবার যেটা বলতে পারি লিনিয়ার সার্চ, লিনিয়ার সার্চ বলা যেতে পারে এটাকে। ঠিক আছে, এটা একটু বড় ভিডিও হয়ে যাচ্ছে, লেকচারটা বেশ বড় হয়ে যাচ্ছে, বাট একটু সময় নিয়ে দেখলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সময় নিয়ে দেখতে হবে, ঠিক আছে। ওকে, এখানে আমার ভ্যালুগুলো ছিল হচ্ছে এইগুলা। এখন আমি ধরে নিচ্ছি, এটা আপাতত মুছে দিই, আমি ধরে নিচ্ছি যে ইউজার খুঁজতে চাচ্ছে এখানে 30 আছে কি নাই, 30, এটা ইয়েস নো টাইপের একটা কোশ্চেন। তো আমি কিন্তু সার্চ করা শুরু করবো, এটা কি 30, প্রথমটা কি 30, নো, দ্বিতীয়টা কি 30, নো, তৃতীয়টা কি 30, ইয়েস। তখন আমি বলবো ইয়েস এটা আছে। এখন যদি আমি ধরি যে ফর এক্সাম্পল আমি 70 খুঁজতেছি, তো আমি প্রথমটা কি 70, নো, 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 এটা কি 70, নো, এটাও 70 না। পুরাটা শেষ করার পরেও যদি আমি দেখি যে না 70 আমি পাই নাই, যেটা আমি খুঁজতেছিলাম সেটা পাই নাই, কিন্তু আমার পুরা অ্যারেটা আসলে ট্রাভার্স করা হয়ে গেছে বা খোঁজা হয়ে গেছে, তখন আমি বলে দিব যে পুরা অ্যারে খোঁজার পরেও যেহেতু পাই নাই তার মানে আর নাই, তখন আমি বলে দেবো নো, ইট ইজ নট ফাউন্ড, রাইট। তো অ্যালগোরিদমটা কিভাবে করা যেতে পারে সেটা হচ্ছে আমরা একটা ইন্ডিকেটর ইউজ করবো। এর আগে আমরা একটা ইন্ডিকেটর ইউজ করছিলাম সম্ভবত প্রাইম নাম্বার যখন আমরা করছিলাম তখন, হ্যাঁ। তো আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যালু ডিক্লেয়ার করলাম, আইটেম নামে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যার ভেতর আমি রাখবো হচ্ছে ইউজার কোন ভ্যালুটা খুঁজতেছে আইটেমের ভেতরে রাখলাম, হুইচ ওয়ান ইউ আর সার্চিং ফর। ওকে, আগে তো ইউজারের কাছ থেকে জানতে হবে যে তুমি কোনটা খুঁজতেছো সেটা আমাকে বলো, তারপরে আমি সার্চ করব। আর ফ্ল্যাগ নামে একটা ইন্ডিকেটর 0 করে দিলাম, যে 0 মিনস আমি বলতে চাচ্ছি যে নাই, ইনিশিয়ালি নাই। ওকে, 0 মানে আমি বোঝাচ্ছি যে ভ্যালুটা নাই বা যেটা খুঁজতেছো এটা নাই। ওকে, এখন আমি বললাম ইউজারকে, অ্যালগোরিদমটা যদি আমি ডিসকাস করি নাই, বাট ওকে, হুইচ নাম্বার আর ইউ সার্চিং ফর, কোনটা খুঁজতেছো। ওকে, সো এখানে তো ইউজার একটা ইনপুট দিবে যে আমি এই সংখ্যাটা খুঁজতেছি, সেটা আমি স্ক্যান করব, স্ক্যান করে কোথায় রাখবো, আইটেমের ভেতরে রাখবো, %d ডাবল কোটেশনের বাইরে কমা অ্যান্ড, তাহলে আইটেমের ভেতরে কিন্তু চলে আসলো যে ইউজার কোনটা খুঁজতেছে। ঠিক আছে, এখন আমি খুঁজবো কতবার, যতগুলো এলিমেন্ট আছে ততবার খুঁজবো। ঠিক আছে, যেমন হতেও তো পারে যেটা খুঁজতেছি সেটা সর্বশেষ ইন্ডেক্সে আছে। ঠিক আছে, তাহলে প্রথমটা থেকে একদম পরপর খুঁজতে থাকবো। হ্যাঁ, ওকে, তো ফর লুপ চালাবো, পুরা অ্যারেটাই ট্র্যাভার্স করব। ফর i ইকুয়াল 0 থেকে খোঁজা শুরু করব, i ইজ লেস দেন n i প্লাস প্লাস। ঠিক আছে, এখন চেকিংটা কি হবে, ইফ 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 যদি যদি মার্কস অফ i, অর্থাৎ i এর ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি 0, ইকুয়াল আইটেম হয়ে যায়, অর্থাৎ যদি মিলে যায় আইটেমের সাথে। হ্যাঁ, ধরে নিচ্ছি আমার আইটেমের ভ্যালু হচ্ছে 40। ওকে, ইনিশিয়ালি। ঠিক আছে, তো আমি চেকিং করতেছি, প্রথমে চেকিং করব মার্কস অফ 0 ইকুয়াল 40 কিনা, 40 কি, নো, যেহেতু 40 না, আমি এবার চেক করব মার্কস অফ 1 ইকুয়াল 40 কিনা, তাই কি, নো, 1 নাম্বার ইন্ডেক্সেও 40 না। তারপর আমি চেক করব মার্কস অফ 2 ইকুয়াল 40 কিনা, নো, 2 নাম্বার ইন্ডেক্সেও 40 নাই। দেন আমি চেক করব মার্কস অফ 3 ইকুয়াল 40 কিনা, ইয়েস, 3 নাম্বার ইন্ডেক্সে কিন্তু আমি 40 পেয়ে গেছি। যখনই আমি 40 পেয়ে যাচ্ছি তখনই আমি তাকে বলবো ওকে ফাইন, আই গট ইট। বাট আমি যদি খুঁজতে চাই 400 ফর এক্সাম্পল, তো আমি কিন্তু চেকিংটা হবে 400 এর সাথে। এখন কোনোটাই 400 তো না, এর পরেরটাও তখন চেক হবে। হ্যাঁ, মার্কস অফ 4 ইকুয়াল 400 কিনা, কোনোটাই 400 না। কোনোটাই যখন 400 শেষ পর্যন্ত সার্চ করেও যখন 400 পাবো না, তখন আমি বলবো যে পাই নাই, তাই না। দ্যাট মিনস আমি যখনই পেয়ে যাব তখন আমরা ফ্ল্যাগের ভ্যালুটা চেঞ্জ করে দেবো, ইন্ডিকেটরটা চেঞ্জ করে দেবো যে আই গট ইট, রাইট। সো এইটা ইকুয়াল আইটেম যদি হয়ে যায়
তখন আমি প্রথম যেটা করব, ফ্ল্যাগের ভ্যালুটা 1 করে দেবো, যেহেতু আমি পেয়ে গেছি। ইয়েস, আই গট ইট। ওকে, এরপরে আমরা কিন্তু যেটা করতে পারি, জাস্ট ইনিশিয়ালি ফ্ল্যাগের ভ্যালু 0 আছে, এইটা যদি ট্রু হয় তাহলে ফ্ল্যাগের ভ্যালু 1 করলাম। কারণ ফ্ল্যাগের ভ্যালু 1 মানে কি, আই গট ইট। আর ফ্ল্যাগের ভ্যালু 0 মানে পাই নাই। আর যখন আমি পেয়ে যাব তখনই কিন্তু এটাকে আমি ব্রেক করে দিতে পারি। আমার ফর এক্সাম্পল আমার এলিমেন্ট আছে 100টা, বাট আমি 5 নাম্বার ইন্ডেক্সে এসেই যেটা খুঁজতেছি সেটা পেয়ে গেছি। তাহলে কিন্তু পরের যে 95টা এলিমেন্ট আছে, সেই 95 বার কিন্তু আর চেকিং করার দরকার নেই। আমি পেয়ে গেছি, আমি একটা ইয়েস নো টাইপের আনসার দিতে যাচ্ছি আর কি। কতবার আছে এটা কিন্তু আমি দেখতে যাচ্ছি না, আমি দেখতে যাচ্ছি আছে কি নাই। সো আমি যখনই পেয়ে যাব তখনই আমি লুপটাকে ব্রেক করে দেবো। যেহেতু পেয়ে গেছি, পরেরগুলো আমি আর চেক করব না। ওকে, ফর এক্সাম্পল আমি খুঁজতেছি 20 আছে কিনা, তো এটা 20 কিনা চেক করলাম না, এটা 20 কিনা চেক করলাম, ইয়েস 20 তো পেয়ে গেছি। এরপরে 20 আছে কি নাই এটা আমার দেখার দরকার নাই, আমি এখানে ব্রেক করে দিতে পারবো। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখব কি, ফর লুপের বাইরে এসে আমি চেক করব ইফ ফ্ল্যাগ ইকুয়াল 0। অর্থাৎ পুরা ফর লুপ চড়ার পরেও যদি ফ্ল্যাগ 0 থাকে তাহলে আমি বলবো প্রিন্টএফ নট ফাউন্ড। ওকে, আর যদি ফ্ল্যাগ 0 না হয়, এলস প্রিন্টএফ ফাউন্ড। আমরা এটাই করতে যাচ্ছি, আছে কি নাই। ওকে, যদি ফ্ল্যাগের ভ্যালু 0 না হয়ে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ মানে আমি এখানে চেঞ্জটা 1 করছি আর কি, যাই হোক 0 না, তার মানে আমি এটা পাইছি। ওকে, লেটস রান দ্য কোড। 4টা এলিমেন্ট দিতে যাচ্ছি, এটা তো ভ্যালুস 34 দিলাম, 56 দিলাম, 10 দিলাম, 45 দিলাম, ফাইন। বলছে ইয়োর এন্টার্ড ভ্যালুজ আর এইগুলা দিল, ম্যাক্সিমাম ভ্যালু 56, মিনিমাম ভ্যালু 10, এগুলো ঠিক আছে। এই ওয়েট, এরপরে সামেশন রেজাল্টটা আসছে। ঠিক আছে, একটু ছোট করি, ওয়েট। ওকে, এরপরে হচ্ছে সামেশন আসার পরে এভারেজ আসছে। এভারেজ আসার পরে এখন আমার কাছে জিজ্ঞাসা করতেছে হুইচ নাম্বার আর ইউ সার্চিং ফর। তো আমি মনে করতেছি 10 খুঁজতেছি, 10। ফাউন্ড, সে কিন্তু দেখাইছে 10 যেহেতু আছে, ফাউন্ড দেখাইছে। আর যদি আমি নট ফাউন্ড টাইপের কিছু একটা দিই যেটা নাই, আর একবার রান করি, 4টা এলিমেন্ট দিই, 1 2 3 4 দিলাম। সো 23 45 34 13। ওকে, সো সামেশন এভারেজ এগুলো আপনারা চেক করে দেখতে পারেন, যোগফল বা এভারেজ এগুলো ঠিকঠাক আসতেছে কিনা। তো আমি এখানে দিই 100 খুঁজতেছি, 100 আছে কি নাই, 100 তো নাই, তাই না, নট ফাউন্ড। ওকে, সো আমার কোড কিন্তু কাজ করতেছে। তো এই হচ্ছে মোটামুটি আমরা অ্যারে নিয়ে আলাপ আলোচনা করলাম। আরও কথা বলা যাবে, অ্যারে নিয়ে আরও বিস্তর আলাপ আলোচনা করার বিষয় আছে। এটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। হ্যাঁ, 2 ডাইমেনশনাল অ্যারে নিয়েও আমরা পরবর্তীতে কথা বলবো। ওকে, সো এই কোডটা বা এই ক্লাসটা বোঝাটা খুবই জরুরি। এখানে অ্যারের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে ফর লুপ আসছে, এখানে কন্টিনিউ আসে নাই বাট ব্রেক স্টেটমেন্ট আসছে, এখানে সবগুলো যোগ করা, একটা লিনিয়ার সার্চ দেখে ফেলছি। সো এই ক্লাসটা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, আবারও সেই অ্যাডভাইসটা, পুরা ক্লাসটা প্রথমে খাতায় নোট করতে হবে, নিজের মতো করে বুঝতে হবে, তারপরে এটাকে নিজে নিজে মানে দেখে দেখে হলেও একবার করতে হবে, মানে কোড করতে হবে। কোড করা দেখে কোনো লাভ নাই। ওকে, দেন দেখে দেখে একবার প্র্যাকটিস করার পরে না দেখে পুরাটা, এই পুরা কাজটা না দেখে পারতে হবে। ওকে, এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ফাইন, আজকের ক্লাস এই পর্যন্তই। ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু গিভ ইউর ফিডব্যাক যে ক্লাসটা কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ।